এই উপমহাদেশের মধ্যে, ভারত উপমহাদেশের মধ্যে একটা সময় রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা। জানেন তো ইতিহাস? পুরা দেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ মিলে একটা রাষ্ট্র ছিল। সেখানে দীর্ঘ 800 বছর পর্যন্ত মুসলমানেরা রাজত্ব করেছে। অবশেষে 200 বছরের বেশি ইংরেজেরা, ব্রিটিশরা রাজত্ব করেছে। এটা তো মুরব্বীরা জানে। একই সময়ে স্পেনের মধ্যে দীর্ঘ 800 বছর পর্যন্ত মুসলমানরা রাজত্ব করেছে। অবশেষে এখন সেই স্পেনটা এখন পর্যন্ত ব্রিটিশদের দখলে। কাহিনীটা কি? ঘটনা বললেই বুঝতে পারবেন, একটু খেয়াল করে শুনতে হবে। স্পেন, বর্তমান স্পেন, এই আগে নাম ছিল তার আন্দুলুস। রাসূলের পরের জামানায় তারেক বিন জিয়াদ রহমতুল্লাহি আলাই একটা কাফেলা নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে স্পেনের দিকে তিনি রওনা করেছেন। স্পেন বিজয় করবেন। নদীপথ, রাস্তা নাই, দ্বীপ, সমুদ্র পথ যখন অতিক্রম করছেন, সামনের দিকে যাচ্ছেন, তারেক বিন জিয়াদের নেতৃত্বে অনেক সৈন্যবাহিনী ছিল। সামনের দিকে যাওয়ার পর মনে মনে তারেক বিন জিয়াদ ভাবেন, এমন জায়গায় যাচ্ছি যাদের ভাষাও জানি না, যাদের সাথে কথাও বলতে পারবো না। তারা হলো মূর্খ জাতি, কাপড় পরিধান করতে জানে না, খাবার খেতে পারে না, ইউরোপিয়ান ছিল। তারা সেই দিকে রওনা করার পর কিছু দূর যাওয়ার পরে ক্লান্তর কারণে একটুখানি ঘুমিয়ে পড়লেন তারেক বিন জিয়াদ। হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন তার সামনে সামনে আবু বকর, ওমর। ছড়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর, ওমর ছলে। তারেক বিন জিয়াদের যখন ঘুম ভেঙেছে, তিনি আলহামদুলিল্লাহ বললেন, মুস্কি হাসি দিলেন। অন্যান্য সঙ্গীরা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি হাসেন কেন, কারণটা কি? তিনি কাহারও কাছে কোনো কিছু বলেন নাই। সেখানে গেলেন। নদীপথ থেকে যখন তিনি পাহাড়ের চূড়ায় নামলেন, নেমে তিনি তার সৈন্যবাহিনীদেরকে ঘোষণা করেছেন, নৌকাগুলো সবগুলো ভেঙে ফেলো আর কাঠগুলো সব জ্বালিয়ে দাও। কেন? একটাই মাত্র পথ খোলা আছে, হয়তো বিজয় নচেত শাহাদাত। তার সৈন্যবাহিনী যারা ছিল তারা বলে, এ আবার কেমন কথা, আত্মঘাতী আমরা হতে যাচ্ছি, আমরা তো এরকম হতে পারি না। তারেক বিন জিয়াদ বললেন, আমি যেটা বলছি সেটা মানো, হয়তো শাহাদাত নয়তো বিজয়। স্পেন বিজয় করেছে ওনারা 7000 সৈন্য মিলে। 850 বছর পর্যন্ত মুসলমানরা রাজত্ব করেছে। মুসলমানরা রাজত্ব করার পর সেখানে ইংরেজের বাচ্চারা ঢুকে তারা সেখানে দালালি শুরু করলো। এক পর্যায়ে মুসলমানদেরকে তারা বলল, তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের মসনদ আমরা দখল করে নিয়েছি, বাঁচার কোনো উপায় নাই। এখন তোমরা শোনো, যদি বাঁচতে চাও সমুদ্রের মাঝখানে নৌকা জাহাজ রাখা আছে, সেখানে উঠে যাও, নচেত তোমাদের মসজিদ আছে, মসজিদে গিয়ে তোমরা আশ্রয় নাও। আর যদি তোমরা এই দুই জায়গার কোনো জায়গায় থাকো, তোমাদের সবাইকে মেরে ফেলা হবে। পুরা দেশ ভর্তি মুসলমান কেহ হুঙ্কার দিতে পারে নাই। নিজের জীবন বাঁচানোর তাকিদে কেহ গিয়েছেন জাহাজের মধ্যে। ইংরেজের বাচ্চারা তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সেই জাহাজের মধ্যে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। মসজিদে ঢুকেছে, মসজিদের বাহির থেকে দরজা বন্ধ করে তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। কারণ একটাই, সেখানে দাঁড়িয়ে কথা বলার মতো কেহ ছিল না। একই সময় আসেন ভারতের মধ্যে, যখন এই কোরআনের হেফাজত কিভাবে আল্লাহ পাক করবেন তার দৃষ্টান্ত দিচ্ছে। ভারতের জমিনের মধ্যে 850 বছর পর্যন্ত মুসলমান রাজত্ব করেছে। ইংরেজের বাচ্চারা যখন প্রবেশ করলো, মাকে সন্তানের সামনে ধর্ষণ করা হচ্ছে, মেয়েকে বাবার সামনে ধর্ষণ করা হচ্ছে, স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করা হচ্ছে, বোনকে ভাইয়ের সামনে ধর্ষণ করা হচ্ছে।
এভাবে যখন সমান তালে তারা ধর্ষণ করতেই লাগলো, পাশবিক নির্যাতন করা শুরু করে দিল, মা বোনেরা নিজেদের ইজ্জত আবরু রক্ষা করার জন্য নিজেদের হাতে খনন করা কূপের মধ্যে ঝাঁপ দিয়ে নিজেদের জীবন বিপন্ন করে দিয়েছে। এক পর্যায়ে একজন আলেম দাঁড়িয়েছেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তিনি দেখলেন মুসলমানরা বাঁচার কোনো উপায় নাই, মুসলমানদেরকে ধান গম চাষ করার সুযোগ দেওয়া হয় না, মুসলমানদেরকে শুধুমাত্র নীল চাষ করার জন্য দেওয়া হয়, মুসলমান ঠিকমতো খাবার পায় না। এভাবে যখন সমান তালে তাদের উপরে নির্যাতন করা শুরু করে দিয়েছে, এক পর্যায়ে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি ডাক দিলেন, ভারতের মুসলমান, তোমরা যদি নিজেদের ইজ্জত আবরু রক্ষা করতে চাও, একটা কাজ করতে হবে, নিজেদের হাতের কাছে যেটা আছে সেটা নিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ো, ইংরেজদের বিরুদ্ধে লড়াই শুরু করে দাও। তারা সমান তালে লড়াইয়ে লিপ্ত হয়েছে, লড়াই নেমে গিয়েছে। ঢাকা ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে দিল্লি লাল কেল্লা পর্যন্ত কোনো গাছ কিংবা গাছের ঢালা বাকি ছিল না, যেই গাছ কিংবা গাছের ঢালার মধ্যে উলামায়ে কেরাম আর সাধারণ মুসলিম জনতার লাশ আর গোশতের টুকরা ঝুলে নাই। ইংরেজের বাচ্চারা এত নৃশংসভাবে হামলা করেছে, তারা এমনভাবে হামলা করেছে, মুসলমান উলামায়ে কেরামদেরকে একদিনে গাছের সাথে ঝুলিয়ে 14,000 উলামায়ে কেরামদেরকে তারা হত্যা করেছে। শুধু তা না, মুসলমান ইতিহাস জানতে হবে, তারা 3.5 লক্ষ মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করেছে। উলামায়ে কেরামদেরকে ধরে ধরে শুকরের চামড়ার ভিতরে ভরে বাহিরে দিয়ে সেলাই করে আগুনের ভিতরে নিক্ষেপ করেছে। এক পর্যায়ে যখন মুসলমান তাদেরকে প্রতিহত করা শুরু করে দিল, তখন তারা ব্রিটেনে গিয়েছে, সেখানে গোল টেবিলে বসেছে। বসার পরে সেখানে একটা কথা উঠল মিটিংয়ের মধ্যে, গোলাবারুদ আমাদের, অর্থকড়ি আমাদের, পুলিশ বাহিনী আমাদের, অস্ত্র বারুদ আমাদের, প্রশাসন আমাদের, তারপরে কেন আমরা মুসলমানদের সাথে পারি না? হাতে গোনা কিছু মুসলমান তখন সেই গোল টেবিলের মধ্যে একটা কথা উঠেছে, মুসলমানদের সাথে তোমরা পারবে না। কারণ কেন? তোমাদের কাছে অত্যাধুনিক গোলাবারুদ থাকতে পারে, মুসলমানদের কাছে এমন একটা অস্ত্র আছে যে অস্ত্রের কাছে তোমাদের অত্যাধুনিক সকল গোলাবারুদ সব নিষ্ফল হয়ে যায়, তা হলো মুসলমানদের ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সেখানে বলল, মুসলমানদের এই ঈমান নামক অস্ত্রটাকে ধ্বংস করার মাধ্যম কি? তখন সেখানে বলল, মুসলমানদের এই ঈমান নামক অস্ত্রকে ধার দেওয়ার জন্য যেটাকে তারা রেত হিসাবে ব্যবহার করে, সেটা অন্য কিছু না, এটা হলো মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তারা সেই ব্রিটেন থেকে সিদ্ধান্ত নিয়েছে, ভারতের মধ্যে এসে মুসলমানদের লাইব্রেরি থেকে, মসজিদ মাদ্রাসা থেকে কুড়িয়ে কুড়িয়ে তারা মুসলমানদের কোরআনের কপিগুলোকে জ্বালিয়ে দিবে। যখন মিশন নিয়ে তারা ভারতে এসেছে, ভারতে আসার পরে এখানে কোরআনের কপিগুলোকে নিয়ে তারা গোপনে আর ওপেনে জ্বালিয়ে দিচ্ছে। 1857 সাল থেকে শুরু করে 1867 সাল পর্যন্ত তাদের মিশন সাকসেস ছিল। এখন আর প্রকাশ্যে মুসলমানদের কোনো কোরআন পাওয়া যায় না, মসজিদ মাদ্রাসায় কোনো কোরআন পাওয়া যায় না, মুসলমানদের লাইব্রেরির মধ্যে কোনো কোরআন পাওয়া যায় না। এক পর্যায়ে খ্রিস্টান একটা গুপ্তচর মুসলমান একজনকে বলল, মুসলমান বন্ধু, এখনো তোমরা আমাদের সাথে যুদ্ধে পারবে না, কারণ হলো একটাই, তোমরা তোমাদের ঈমান নামক অস্ত্রের মধ্যে যেই কোরআন নামক রেত দিয়ে তোমরা ধার দাও, সেই কোরআন সব আমরা জ্বালিয়ে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধু ডাক দিয়ে বলল, যেই কোরআন তোমরা জ্বালিয়েছ সেই কোরআন কথা বলতে পারে কিনা? বলো না কথা বলতে পারে না। সেই কোরআন হাঁটতে পারে কিনা? হাঁটতে পারে না। কোরআন কথা কানে শুনে কিনা? বলে না কানেও শুনে না। খ্রিস্টান বললে এরকম কোরআন আছে কিনা? বলে এরকম কোরআন কোনো অভাব নেই। বলল এরকম একটা কোরআন আমাকে দেখাও, এই কোরআনটা জ্বালিয়ে আমার প্রমোশন পেয়ে শীর্ষস্থান পর্যন্ত পৌঁছে যাব। তখন সেই মুসলমান বন্ধু তাকে ধরে দিল্লি শাহী মসজিদের কিনারায় নিয়ে আসতে আর ছোট্ট একজন হাফেজকে ডাক দিল, বলল তুমি কোরআনের শুরু থেকে নিয়ে পড়ো। হাফেজ শুরু করলো, অবশেষে খ্রিস্টান মুসলমান হয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, কথা কেন বলছি শুনান, সময় হাতে বেশি নাই।
বাস্তব কথাগুলো মন দিয়ে বোঝার চেষ্টা করেন। যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে কোরআন আছে, আমি একটাই বুঝি, মুসলমানদেরকে কেউ জীবনে কখনো পরাজিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামটা হলো একটা বৃক্ষের মতো। আপনি যদি একটা ফল গাছ লাগান, ফল গাছ থেকে ভালো ফলনের আশা করলে আপনাকে ফল গাছের নিচে পানি দিতে হবে। ইসলাম নামক এই ফল গাছটাকে যদি আপনাকে টিকিয়ে রাখতে হয়, ইসলাম নামক বৃক্ষের নিচে আপনাকে মুসলমানদের তাজা রক্ত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কথাগুলো কেন বলতেছি শুনেন, কথাগুলো কেন বলতেছি। ইসলাম নামক বৃক্ষটাকে টিকিয়ে রাখার জন্য রক্ত দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রক্ত দিয়েছেন সাহাবায়ে কেরাম, রক্ত দিয়েছেন তাবিঈন, আজাদি আন্দোলনে ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ রক্ত দিয়েছেন। ইসলাম নামক বৃক্ষটাকে টিকিয়ে রাখার জন্য রক্ত দিয়েছেন হেফাজতে ইসলাম। 2013 সালে 5 মেতে শাপলা চত্বরে বাংলাদেশের তাওহীদি জনতা রক্ত দিয়েছে। এখনো বলছি, এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে মুসলমান জনগোষ্ঠী আছে। কেউ যদি কোনো ইসকনের বাচ্চা, তোমরা চিন্তা করো বাংলাদেশ থেকে ইসলামটাকে ডিলিট করে দিবে, তোমরা ডিলিট হবে। ইসলামটা জীবনে কখনো ডিলিট হবে না, ডিলিট হবে না, ডিলিট হবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা হাজারো চেষ্টা করেছ, ব্যর্থ হয়েছ। যে চেয়েছে কোরআনটাকে, কোরআনের আওয়াজকে আরেকটা কথা বলে যায় শুনেন, বাংলাদেশের মধ্যে বসে কেউ যদি আমাদের নবীকে নিয়ে, আমাদের কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করে, প্রয়োজনে জিহ্বা খুলে রাস্তায় মারবে, তাকে জীবনে কখনো ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? সময় এসে গেছে, ইসকনের বাচ্চারা মনে করেছে মুসলমানরা চুপ করেছে, আমরা তাদের মন্দির পাহারা দিই, তারা আমাদের মসজিদ ভাঙে। ঠিক না? আর কোনো সুযোগ দেওয়ার সুযোগ নাই। আমরা যদি একবার খেপে উঠি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, পুরো বাংলার জমিনটা হিন্দুদের রক্তের বন্যা বয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে একতা হয়ে ইসলামের উপরে একত্রিত থেকে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। যেন বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।